ভিসা পাইছে, এটা আসলে অনেক কষ্টের ফসল। অনেক কষ্ট করে এসেছে, অনেক চেষ্টা করেছে, তো সর্বশেষ সে সফলতা পেয়েছে। তার জন্য উত্তরোত্তর সফলতা কামনা করি। জাপান জীবনে সে ভালো করে কাজ করুক, ভালো করে জব সার্ভ করুক, এবং তার যে জাপান লাইফ, সে সেখানে যাওয়ার পর যেন আমরা আরও তার মাধ্যমে ভালোভাবে স্টুডেন্ট পাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ রুবেল হোসাইন, আমার বাবা আবুল কালাম। আমি নোয়াখালী বেগমগঞ্জ থেকে এসেছি। আমি প্রথমে সামারাই সম্পর্কে জানি। আমাদের বড় ভাই মাসুদ, উনি আমাকে জাপানি আপনার টিআইটিপি একটা প্রোগ্রাম আছে ওইটা সম্পর্কে বলার পরে আমি পরবর্তীতে একদিন আমাকে ডাকার পরে আমাদের সাইদ স্যার আমাকে ইন্টারভিউর জন্য করে। উনি আমাকে ফেস টু ফেস কথা বলে জাপানিজ ল্যাঙ্গুয়েজে। ওনার সাথে আমি কথা বলার পরে উনি বুঝে যে আমি মনোনীত। তখন আমাকে কয়েকদিন পরে আমাকে বলে যে তুমি আসো। পরে আমি সামারাইতে আসি এবং টেকনিক্যালি ইন্টার্ন ট্রেনিং প্রোগ্রামের জন্য পরীক্ষা দিই। আমাকে মরিশাস, যিনি আমার কোম্পানির ওনার, উনি আমাকে প্রশ্ন করে। ওনারা কোম্পানির ওনার সহকারে আসছে, ওনারা জাপানিজ 3 জন। আমাকে কোম্পানির বিষয়ে আমি যখন ওনাদেরকে জিজ্ঞাসাই বলি, পরে আমি নিজেকে প্রেজেন্ট করার পরে ওরা আমাকে প্রশ্ন করে যে তোমার কোনো অভিজ্ঞতা আছে কি। কারণ আমি বললাম জি আমার স্কিল টেস্ট আছে। পরবর্তীতে ওনারা স্কিল টেস্ট দেখে আমাকে বলে তোমার ড্রাইভিং লাইসেন্স আছে কিনা। আমি ড্রাইভিং লাইসেন্স দেখাই এবং আমার ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সটাও দেখার পরে ওনারা আমাকে প্রশ্ন করে যে তুমি একা একা থাকতে পারবে কিনা, বা ফ্যামিলি নিয়ে তোমার ঝামেলা হবে কিনা, রান্না করতে পারবে কিনা। তো আমি বললাম ঠিক আছে আমি পারবো। কারণ আমরা 2 জন মনোনীত হই, শামসুল আলম আর আমি। না, এবং বিএফএস এর যতটুকু সব নাজির সেন্সি আমাকে সহযোগিতা করেছে। আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি, সামারাইয়ের পরিবারকে, এবং বিশেষ করে আমার 3 জন টিচার। একজন হলো নাজির সেন্সি, ওনাকে তো আমি ভুলতে পারবো না কারণ উনি আমার আগেরও টিচার। আমি জাপানিজ ল্যাঙ্গুয়েজ একদম হাতে খড়ি ওনার থেকে। পরবর্তীতে আমার সাইদ স্যার এবং জামিল সেন্সি, ওদের সবাইকে আমি ধন্যবাদ, এবং সামারাইকেও ধন্যবাদ আমাকে এতটুকু সহযোগিতা করার জন্য। ধন্যবাদ।